ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত শ্রীমদ দর্শন এই বিষয়ে। আজকের পাঠচক্রে আমরা শ্রীমদ দর্শনের প্রথম খণ্ডের সপ্তদশ অধ্যায় থেকে পড়ছি। আজকের যে অংশটা আমরা পড়ব সেই অংশে আমাদের পড়তে পড়তে মনে হবে যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এবং শ্রীরামকৃষ্ণের বাণী সম্পর্কে আমাদের যে ধারণাগুলো ছিল সে সম্পর্কে একটা সুস্পষ্ট রেখাচিত্র, একটা রূপ দিয়েছেন মাস্টারমশাই। এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো। আমরা শুরু করছি সপ্তদশ অধ্যায়, ঠাকুরের বৈশিষ্ট্য, ধর্ম সমন্বয়। প্রথম পরিচ্ছেদ। হরিতকী বনে শ্রীম ভ্রমণ করিতেছেন। প্রভাতকাল, বালসূর্য উদয় হইতেছে, সঙ্গে অন্তেবাসী উভয় এক স্থানে বসিলেন, কথোপকথন হইতেছে। অন্তেবাসী আগে ঠাকুরের আসার বৈশিষ্ট্য কি? শ্রীম বলছেন ঈশ্বর আছেন এইটি প্রমাণ করতে এসেছিলেন। আমরা কতজনে কত রকম কথা বলি না, ঠাকুর এই কারণে এসেছিলেন, ধর্ম সমন্বয় করতে এসেছিলেন, এইসব নানা রকমের কত কি বলি। কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনের একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ঈশ্বর আছেন এটা প্রমাণ করতে। তিনি এমন একটা সময় এসে উপস্থিত হয়েছিলেন যে মানুষ ঈশ্বর বিষয়ে অবিশ্বাসী হয়ে উঠেছিল। মানুষ ঈশ্বরের প্রসঙ্গ ভাবত না এবং তারা মনে করতেন যে ঈশ্বর নেই, এবং এই যে বিশেষ করে যে ধর্মটা তারা পালন করেন সেই ধর্মের মধ্যে কোথাও ঈশ্বরের সামান্যতম অধিষ্ঠান নেই। এটা তারা সবসময় মনে করতেন। ঈশ্বর যে আছেন, শ্রীরামকৃষ্ণদেব এইটি আমাদের কাছে খুব পরিষ্কার করে বোঝানোর জন্য এসেছিলেন। তাই বলছেন ঈশ্বর আছেন এইটি প্রমাণ করতে এসেছিলেন। দুই হচ্ছেন তিনি তাকে দর্শন করেছেন নানাভাবে, সাকার ও নিরাকার। আবার অন্তরঙ্গদের ঈশ্বর দর্শন করিয়েছেন। আবার যারা তাকে দর্শন করে নাই, পরে জন্মাবে, তারা যদি তাকে আন্তরিক চিন্তা করে তারাও ঈশ্বর দর্শন করবে তাঁর কৃপায়। দুটি কথা বলেছিলেন। প্রথম, আন্তরিক যারা ভগবানকে ডাকবে তাদের এখানে আসতে হবে। এখানে মানে তাঁর কাছে। যতদিন শরীর ছিল ততদিন তাঁর কাছে আসবে, অথবা তার ভাবরাশি গ্রহণ করবে, আর স্থূল শরীর চলে গেলে তার ভাব যারা নেবে। দ্বিতীয়ত, প্রার্থনা করেছিলেন মা যারা আন্তরিক এখানে আসবে তাদের মনোবাসনা পূর্ণ করো। নিজেই বললেন, কিন্তু মার নাম করে। তাহলে দুটো জিনিস খুব এখানে দেখার মতো। সেটা হচ্ছে আন্তরিক যারা ভগবানকে ডাকবে তাদের এখানে আসতে হবে। এখানে শব্দটার দুটি অর্থ আছে। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে হবে, অথবা শ্রীরামকৃষ্ণের ভাবরাশি যারা বহন করে নিয়ে চলেছেন তাদের কাছে আসতে হবে। সেদিনকে শুনছিলাম একজন বলছিলেন যে তাদের দীক্ষার সময় তাদের গুরুদেব নাকি বলেছেন যে এই মন্ত্র জপ করলে অবশ্যই একেবারে বিশ্বাস রাখো তোমার মুক্তি হবেই। এই ভাবটি যে শ্রীরামকৃষ্ণের এই যে ভাবটি যে ধারা দিয়ে বইছে, যে সমস্ত ধারা দিয়ে বইছে, অতএব সেই ধারাটিকে যদি আমরা বিশ্বাস করে এগোতে থাকি তাহলে শ্রীরামকৃষ্ণ ভাবরাশি আমার ভেতরে আসতে হবে। আমাদের জন্য কি কোয়ালিটি তিনি সেট করে রেখেছেন, সেটা হচ্ছে আন্তরিক। আমাকে অন্তর থেকে, মন থেকে চাইতে হবে। আমি যে ভগবানকে চাই এটা যেন লোক দেখানো না হয়, এটা যেন সঠিকভাবে আন্তরিক হয়। আর দুই হচ্ছে তিনি প্রার্থনা করছেন মা যারা আন্তরিক এখানে আসবে তাদের মনোবাসনা পূর্ণ করো। এই আন্তরিকভাবে যারা ভগবানকে চায় তাদের মনোবাসনা পূর্ণ করার কথা তিনি বলছেন। মনোবাসনা অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার যে ইচ্ছা তাদের, সেইটি বাসনা তাদের পূর্ণ করতে হবে। যুগ যুগ ধরে আমরা দেখে আসছি, শুধুমাত্র আমাদের সঙ্গ মধ্যে যারা আছেন, সঙ্গে সাধুদের মধ্যে আছেন তারাও না, তারা শুধুই নয়, ভক্তরা এমনকি যে সমস্ত সন্ন্যাসীরা শ্রীরামকৃষ্ণ ভাবরাস ধারায় দীক্ষিত হয়েছেন
কিন্তু সঙ্গে স্থান পাননি নানা কারণে, তারাও ভগবানকে ডেকে ভগবত প্রাপ্তি হয়েছে। ভক্তদের মধ্যে তো ভীষণ রকম ভাবে আমরা দেখতে পাই কি ঈশ্বর নির্ভরতা, কি অদ্ভুত রকমের ভালোবাসা। আমরা দেখেছি কয়েকজন ভক্তকে খুব কাছ থেকে দেখেছি, প্রচুর সারাদিন তাদের জীবনে, আমাদের বোধহয় ওরকম সমস্যা হলে আমাদের মাথা খারাপ হয়ে যেত। একটি লোককে দেখলাম তার বাড়িতে তার বাবা অসুস্থ, তার মা অসুস্থ, তার দাদা অসুস্থ, প্রত্যেকেই অসুস্থ। তিনি বিয়ে থা করেননি, একাই তাদের দেখেন। আবার একই সঙ্গে তিনি একটি আশ্রমের সম্পাদক বটে। তার যে খুঁটিনাটি কাজকর্ম, সেই কাজকর্ম তিনি নিখুঁত করে দেখেন। তার আশ্রমটি অত্যন্ত স্পেশাল, এবং সেই স্পেশাল হওয়ার জন্যই বহু মানুষ আসেন প্রত্যেক দিন, বহু বড় বড় মানুষরা আসেন, সন্ন্যাসীরা আসেন, সন্ন্যাসিনীরা আসেন। সকলকে তিনি সমানভাবে অ্যাকসেপ্ট করছেন, তাদের প্রত্যেকের ব্যবস্থা করছেন। আবার তারই মাঝখানে তার পরিবারকে দেখছেন। তার সমস্ত কিছু দেখে মনে হয় তিনি সত্যি সত্যি অক্লান্তভাবে কাজ করে চলেছেন, অক্লান্তভাবে সেবা করে চলেছেন। তার মূল শক্তিটি হচ্ছে শ্রীরামকৃষ্ণকে তিনি আন্তরিকভাবে চেয়েছেন। আমরা যত শ্রীরামকৃষ্ণকে আন্তরিকভাবে চাইব, শ্রীরামকৃষ্ণের শক্তি, শ্রীরামকৃষ্ণের ভাব আমাদের ভেতরে সঞ্চারিত হতে থাকবে। তাই বলছেন যে যারা আন্তরিক হবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। আমি একজনকে দেখেছিলাম, এর আগেও বলেছি গল্প, চিত্তদা আমাদের বারাসাত মঠে ছিলেন, রেলওয়েজে চাকরি করতেন। যেহেতু বারাসাত থেকে ফেয়ারলি প্লেস আসতে তার অনেক সময় লেগে যেত আসা যাওয়ায়, তাই সারাদিন তিনি ঠাকুরের কোনো সেবা করতে পারতেন না। এই কারণে মঙ্গল আরতির বেশ অনেক আগেই তিনি আসতেন, এবং এসে আমরা যারা পূজারী ছিলাম আমাদের কাছে মন্দিরের চাবি নিয়ে তিনি চলে যেতেন মন্দিরে, এবং মন্দিরে গিয়ে তিনি তার কাজ শুরু করে দিতেন। এই সমস্ত কিছু চন্দন বাটা, না, এই সমস্ত যে কাজ আছে সব। আমরা যখন জপ ধ্যান সেরে বাসনপত্র মেজে মন্দির মুছে টুছে যখন বেরিয়ে যেতাম, তখন তার মধ্যে দেখতাম চিত্তদার ফুল তোলা হয়ে গেছে, চিত্তদার পুষ্পপাত্র সাজানো হয়ে গেছে, চিত্তদা বসে ফল কাটছেন, এবং সমস্ত কিছু গুছিয়ে তিনি 7টার ভেতরে রওনা দিতেন তার বাড়িতে, এবং সেখান থেকে ফেয়ারলি প্লেসে। আবার রাত্রিবেলা 8টার সময় বাড়িতে ফিরে এসে স্নান টান করে আবার পোশাক আশাক ছেড়ে তিনি বাড়ি থেকে আসতেন, ঠিক আশ্রমের পেছনেই থাকতেন। একদিন দুদিন না, 1967 সাল থেকে, আমি তখন যাকে দেখি তখন সেটা 1997 সাল, 30 বছর পর দেখছি। তিনি 30 বছরের মধ্যে নিজের ছেলেদের বিয়ে ছাড়া কখনো কারুর বিয়েতে যাননি। তার কারণ হচ্ছে, কারুর বিয়েতে গেলে শুতে দেরি হয়ে যাবে, এবং শুতে দেরি হলে ভোরবেলা তিনি উঠতে পারবেন না, এবং ঠাকুর সেবা তার বিঘ্নিত হবে। তিনি বলতেন আমাদের, আমি তো জপ ধ্যান বিশেষ জানি না, মহাপুরুষ মহারাজ বলেছেন, লয়ালটি টু সঙ্গ ইজ লয়ালটি টু ঠাকুর। আমি তাই এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের কাছে আমার আনুগত্য প্রকাশ করি, এবং তিনি আমাকে যতটুকু সুযোগ দিয়েন তার প্রত্যেকটি অংশ আমি ঠিকঠাক মতো পালন করি। তিনি তার ঘরের কাজকর্ম কিছু কিছু করতেন, এমন যে নয় তিনি ঘরের কাজকর্ম করতেন না, কিন্তু তিনি এত ডিভোটেড ছিলেন যে তার বাড়ির লোকেরা তাকে এই কাজটা ছেড়ে দিয়েছে। এই একটু দূরে, আমাদের একটু কিছু দূরে বাঁকুড়াতে হিজলডিহা বলে একটি জায়গা আছে, সেইখানকার যিনি সম্পাদক, তাদের একটি খুব বড় মিষ্টির দোকান আছে, কিন্তু তিনি এই রকম মানুষের কাজ করে বেড়ান বলে তার স্ত্রী তাকে ওই বন্ধন থেকে মুক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন সেই মিষ্টির দোকান, সেই ব্যবসা সব তিনি দেখবেন, তিনি যেন ভালো করে মানুষের সেবা করেন। কি অদ্ভুত, কি আন্তরিকভাবে মানুষের জন্য তিনি সেবা করে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের যে শিবজ্ঞানী জীবসেবা, তার যে ভাবটি, সেটিকে প্রচার করছেন। অতএব এটি যে শুধুমাত্র এই যে শ্রীরামকৃষ্ণের ভাব শুধুমাত্র সন্ন্যাসীদের ক্ষেত্রে হবে, সন্ন্যাসীদের যারা সন্ন্যাসী নন, গৃহস্থ, তাদের ক্ষেত্রে হবে না, এই কথা কিন্তু কোনোভাবেই বলা যায় না। কারণ তাঁর ভাব তিনি কার ভেতরে কিরকম ভাবে সঞ্চারিত করবেন জানা নেই, কিন্তু আমাদের একটা চাইবার মতো মন থাকা দরকার। এরপরে একবারে সেই অদ্ভুত কথাটি বলছেন, অন্তরঙ্গদের বলতেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। দয়া, ক্ষমা, মৈত্রী, করুণা, মুদিতা, এই সমস্ত হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য। আমাদের যেরকম অলংকার আমাদের ঐশ্বর্য, ঠিক সেই রকম
দিব্য গুণ হচ্ছে ভগবানের ঐশ্বর্য। আমরা যত ভগবতমুখী হব তত এই ঐশ্বর্যে ঐশ্বর্যশালী হয়ে উঠব। এখন সায়েন্সের যুগ, ওয়েস্টার্ন মেটেরিয়ালিজম, ইহাই জগৎকে শাসন করছে। এ সময় ঈশ্বর আছেন এটা বোঝাবার জন্য তাকে এরূপভাবে আসতে হয়েছে। কণ্ঠে সর্বদা মা মা, গড ইনটক্সিকেটেড চাইল্ড অব দি মাদার, জগন্মাতার প্রেমোন্মত্ত শিশু আর নিরক্ষর হয়ে গেলেন। এই দুটো জিনিস এখানে তিনি দেখাচ্ছেন। এক হচ্ছে নিরক্ষর, তিনি শাস্ত্রাদি পড়েননি, তিনি শুনেছেন, কিন্তু তার যাবতীয় কিছু, তার জীবনের, তার আধ্যাত্মিক ভাব যাবতীয় কিছু, সেটা হচ্ছে অনুভূতির। স্বামীজি বলছেন না, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ধর্ম হলো অনুভূতি সাপেক্ষ। শ্রীরামকৃষ্ণ জীবন দিয়ে আমরা এটি দেখেছি। মাকে পাচ্ছেন না বলে তার কি অদ্ভুত রকমের অনুরাগ, তিনি রামচন্দ্রের দর্শন পাচ্ছেন না বলে তার কি অদ্ভুত অনুরাগ। কল্পনা করছেন মাথায় যে চৌকিটি আছে তার উপর যে পাদুকাটি রাখা আছে এটা স্বয়ং শ্রীরামচন্দ্রের পাদুকা। ভরতের মতো তিনি সেই রামচন্দ্রের পাদুকা নিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। তিনি সমস্ত জায়গায় রামচন্দ্রের খোঁজ করছেন। অবশেষে তিনি সীতার দর্শন পেলেন এবং পরে নবদুর্বাদল শ্যাম রামকে দর্শন করলেন। হলধারী বলেছিলেন মা প্রত্যক্ষ আছেন, এটি মিথ্যা। তিনি যদি থাকতেন তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে দর্শন দিতেন। ছোট ছেলের মতো মায়ের উপর অভিমান করেছেন, গিয়ে মাকে বলছেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, আর আমি বোকাশোকা লোক ভেবে আমাকে বোকা বানিয়ে দিলি। মা, আমি মূর্খ বলে কি আমাকে তুই বোকা বানিয়ে দিলি? হলধারী বলছে যে এরকম ভাবে তাকে দর্শন করা যায় না। তখনও যখন নিশ্চল পাথর মূর্তি একবারে দাঁড়িয়ে আছেন দেখে নিজের প্রাণ বিসর্জন শুধু করতে থাকছে। এই যে আন্তরিক কথাটা, কোন এক্সটেন্ট অব্দি যাওয়া যায়। প্রাণ, আমাদের জীবন, আমাদের নিজের শরীর, আমাদের এই এক্সিস্টেন্স, এটা আমাদের কাছে ভীষণ রকমের সত্য। এটাকে কখনো আমরা দাঁওতে চড়াতে চাই না। যদি আপনাকে সেই যে গল্প আছে না, যে এক স্ত্রী তার স্বামীকে ভীষণ ভালোবাসতেন, তার স্বামীও সবাইকে বলে বেড়াতেন আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসেন। গুরু স্বামীকে বলছেন চলো, আর কতদিন সংসার করবে, সংসারের বাইরে চলো। বলছেন না গুরুদেব, আমি চলে গেলে আমার স্ত্রী সন্তানদের কি হবে? তখন গুরুদেব তাকে একটা বড়ি খেতে দিলেন। সেই বড়িটা খেলে তার শরীরটি একবারে মৃতবৎ হয়ে যাবে, অথচ তার চেতন থাকবে। সবাই, তিনি যখন বাড়িতে এসে বড়িটি খেয়ে এরকম মৃতবৎ হয়ে গেলেন, সবাই কান্নাকাটি করছে এবং তিনি খানিকটা ত্রিভঙ্গ, একা বাঁকা হয়ে গিয়েছিলেন। তাই শবযাত্রীরা যখন তাকে বার করতে চাইছে বাড়ি থেকে, কিছুতেই সোজা বার করতে পারছেন না। বলছেন যে ঘরের যে এটি আছে দরজা এবং তার ফ্রেম, সেটিকে খুলে ফেলতে হবে। তার স্ত্রী অথবা শরীরটিকে টুকরো টুকরো করে কেটে নিয়ে যেতে হবে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলছেন উনি তো চলেই গেলেন, এখন যদি দরজা আবার ভাঙতে হয় তাহলে কেই দরজা করবে? তার চেয়ে বরং ও শরীরটাকেই টুকরো টুকরো করে কেটে ফেলুন। যে স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসতেন, সেই স্ত্রী তার স্বামীর শরীর টুকরো টুকরো কেটে বার করতেও এতটুকু দ্বিধাযুক্ত হচ্ছেন না। তখন তার স্বামী উঠে পড়ে বললেন, হ্যাঁ রে, তুই আমাকে এরকম ভালোবাসিস? গুরু এলেন, গুরু এসে তাকে প্রাণ দান করলেন। দুটি গল্পের দুটো ভার্সন আছে, যে আমি একে প্রাণ দান করতে পারি, গুরু বলছেন আমি একে প্রাণ দান করতে পারি, তবে তার বদলে তাকে কাউকে জীবন দিতে হবে। এটা কেউ রাজি হচ্ছে না। তিনি বলছেন ও তুই আমাকে এরকম ভালোবাসিস বলে গুরুর সঙ্গে তিনি রওনা দিলেন। এটা হচ্ছে কথা। আমাদের এই যে ওয়েস্টার্ন ম্যাটেরিয়ালিজম জগতে ভগবানকে কিরকম ভাবে চাইতে হয় এবং ভগবানকে চাইলে কিরকম ভগবত ভাবে ডুবে থাকা যায়, সেটা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা গেছে। মুখে তিনি মা মা শব্দটি করছেন, ব্রহ্ম শব্দ মাতৃরূপে প্রকাশিত হচ্ছে এবং সবসময় তার ভাবে এমন ভাবিত হয়ে আছেন এই বাইরের জগৎটা তার কাছে মিথ্যে প্রমাণিত হয়েছে। এই বাইরের জগৎটার কোনো অস্তিত্ব তার কাছে নেই। তিনি যখন গভীর সমাধিতে মগ্ন, তার শ্বাসও পড়ছে না, তিনি যেন গভীর সমাধিতে চলে গিয়েছেন আর নিরক্ষর হয়ে এলেন। নিরক্ষর মানে যাতে কেউ না বলতে পারে এই যা কিছু করছে
এই নিশ্চয়ই শাস্ত্রাদি করে সেই মতো করছে। তাই সবটাই তার ভেতর থেকে আসছে এই বোধটা জাগানোর জন্য। বলছেন ওর যা কিছু সব নিজ অনুভব, পুঁথিগত বিদ্যা নয়, সাধন করে সিদ্ধ হয়েছেন সব পথ দিয়ে। সাকার নিরাকার উভয় সাধন করেছেন, উভয়ে সিদ্ধ। তখন ব্রাহ্ম সমাজের ওরা বলতেন নিরাকার সগুণ ঈশ্বর। মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম এদেরও মত অনুরূপ, সাকার মানে না। এসব মিলে একটা সংঘর্ষ উপস্থিত হয়েছিল। অনেকে নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করতে লাগলো। যে যেটি ধরে রয়েছে কেবল সেটিকেই সত্য বলছে, অপরগুলো অসত্য বলতে লাগলো। আবার ওয়েস্টার্ন মেটেরিয়ালিজম, এই সঙ্গে পাশ্চাত্য জড়বাদ, এই সংকট সময় তিনি এলেন। এসে সাধন করে নিজ জীবনে উপলব্ধি করে বললেন ঈশ্বর সাকার অথবা নিরাকার, আবার নিরাকার। কত মত। যে কান ধরেছে সে হাতির শরীরকে কুলো বলে, হাতির কান যে ধরেছে সে হাতির শরীরকে বলে কুলোর মতো। তেমনি মাথা ল্যাজ সুর যে যতটুকু বুঝেছে ততটুকুই বলছে। কিন্তু যে চক্ষুষ্মান, যে সমগ্র হাতিটিকে দেখতে পাচ্ছে, সে বলছে কেন ভাই তোমরা নিচে ঝগড়া করছো? হাতি এই সবই আবার তার উপর। এই দুটি ভাব বোঝানোর জন্য তিনি সাকার এবং নিরাকার দুভাবেই সাধন করলেন। প্রত্যেককে বোঝাতে চাইলেন যে যে ধর্মমতের সাধন ভজন করছেন সেই সেই ধর্মমতকেই যদি তারা ধরে থাকেন তাহলে সেই পথ দিয়ে অবশ্যই তারা ঈশ্বরকে লাভ করতে পারবেন। তবে এইটি তাদের মনে রাখা দরকার যে তার মতটি সত্য এবং বাকি সবগুলি মিথ্যা, এটি ঠিক নয়। তার মতটি সত্য এটি যেমন শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে এক জায়গায় আছে, বলছেন এটা এক ধরনের ভাবনা, এটা হচ্ছে ইষ্টনিষ্ঠা। আমার মতটি শ্রেষ্ঠ এটি মনে করা ইষ্টনিষ্ঠা। কিন্তু এটা যদি গুয়ারপনায় দেখা যায় তখন সেটা একদেশী ভাবে পরিণত হয়। তেমনি ঈশ্বর যার যতটুকু বোধ হয়েছে সে ততটুকুই বলেছে। শ্রীরামকৃষ্ণদেবের কথা আছে, কেউ দুধ খেয়েছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ স্পর্শ করেছে, কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। প্রত্যেকের অনুভূতি আলাদা আলাদা। যে দুধ দেখেছে সে বলবে দুধ হলো ধপধপে সাদা, এর বেশি কিছু বলতে পারবে না। যে স্পর্শ করেছে সে বলবে দুধ দুধ ধপধপে সাদা, তবে সেটা তরলীকৃত সাদা। আর যে খেয়েছে সে বলবে দুধ সাদা, দুধ তরল, কিন্তু দুধ খুব সুস্বাদু এবং এটি খেলে শরীরে শক্তি আসে। দেখুন একই জিনিস তার তিন রকম ইন্টারপ্রিটেশন হচ্ছে। আমরা যেরকম বলি মা তিনটি ছেলের সঙ্গে তিন রকম ব্যবহার করেন। যে অতিবাধ্য সে যদি কোনো অন্যায়ের দিকে যায় মা করতে থাকেন। যে তার চেয়ে কম বাধ্য তাকে এক জোরে একটি ঘা দেন। আর যে ভীষণ রকমের অবাধ্য তাকে মারতে মারতে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেন। দেখুন একই মা, তিনি তিন সন্তানকেই ভালোবাসেন, কিন্তু সেই সন্তানদের পালন করার প্রয়োগ রীতিটা তার সম্পূর্ণ আলাদা। তেমনি ঈশ্বর যার যতটুকু সে ততটুকুই বলছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি আবার তাদের শাখা প্রশাখা সকলেই আপন আপন মতকে বড় বলেন। ঠাকুর এসে বললেন হ্যাঁ আপনার মতকে বলো বলো, তাতে দোষ নেই, বরং ইহা নিষ্ঠারই পরিচয়। কিন্তু অন্য সব মত মিথ্যা, কেবল আমারটা সত্য, এই কথা ঠিক নয়। আমি এই মতে সাধন ভজন করে থাকি, এর বেশি আমার দৌড় নেই। আমি যেরকম খুব পরিষ্কার করে বলে থাকি আমি ভক্তিপথে সাধন ভজন করে থাকি, কিন্তু খুব বেশি রিচুয়ালিস্টিক হইনি। অনেকে দেখেছি সেই দিনকে আমাকে জিজ্ঞাসা করছিলেন এইরকম করা দরকার কিনা, ওরকম করা দরকার কিনা। ইদানিং অল্প বয়সী ছেলেদের মধ্যে তন্ত্রে অভিষিক্ত হওয়ার একটা প্রবণতা জেগেছে। তারা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছেন, কিন্তু সেই দীক্ষা মন্ত্রে তারা সন্তুষ্ট হতে পারছেন না। আসলে তারা সাধন করছেন না, অল্পতেই সিদ্ধি চাইছেন। এবং এই অল্পতে সিদ্ধি চাইবার জন্য তাদের সবসময় মনের ভেতরে একটা অশান্তি কাজ করছে। এই অল্পতে চাইলে হবে না, নিজেকে যতক্ষণ না উজাড় করে দেব। আমরা দেখেছি প্রত্যেকে কত বড় বড় সাধকদের কত প্রচন্ড সাধন ভজন করতে দেখেছি। এখন যারা
আমাদের প্রশাসনিক কর্তা কিংবা যারা এখন ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট মহারাজে এনাদের দেখেছি কি প্রচণ্ড সাধন ভজন করতে। পূজ্যপাদ সহিতানন্দজি মহারাজকে আমরা দেখেছি, তিনি কালী পুজো হচ্ছেন, সমস্ত রাত শরীর কত খারাপ, কোমরে কত সমস্যা, কিন্তু সমস্ত রাত তিনি জপ করছেন, গভীর জপে মগ্ন। সেই রাত্রি 9টায় বসেছেন এবং ভোর 3টে যখন শেষ হলো তখন তিনি মালা গুটিয়ে নিয়ে যাচ্ছেন। গগনানন্দজি মহারাজকে দেখেছি, আত্মস্থানজিকে দেখেছি, বসেছেন যেন একটা পাথরের বিগ্রহ। তাদের কি নিষ্ঠা, সমস্ত রাত বসে তারা সাধন ভজন করছেন। কিংবা দুর্গা পুজো চলছে, দুর্গা পুজোর মণ্ডপে সেই কোন সকালে এসেছেন, আত্মস্থানজিকে দেখেছি, পাথরের মূর্তির মতো বসে আছেন। 5:40 পুজো শুরু হয়েছে দুর্গা পুজোর, তারও আগে এসে বসেছেন এবং 7:30 8টা অবধি সেই যখন তাকে ডাকা হচ্ছে যে এবার অঞ্জলি দিতে হবে, ততক্ষণ অবধি গভীর জপে মগ্ন হয়ে আছেন, একেবারে ডুবে আছেন। শুধু গায়ে চাদরে বুকের কাছেই আঙুলটা নড়ছে, তাতে দেখা যেত যে তিনি যেন জপ করছেন, তখন বোঝা যেত তিনি জপ করছেন। এমন গভীরে ডুবে আছেন যে তার শরীরে এতটুকু কোথাও যেন কোনো রকম নড়া চড়া কিচ্ছু নেই, স্থির হয়ে বসে আছেন। এদের তপস্যা দেখেছি, কি প্রচন্ড তপস্যা, যে পথে সাধন করেছেন, কি আন্তরিক তাদের তপস্যা, সেই তপস্যার পরবর্তী ফল আমরা চোখে দেখেছি। তিনি বলছেন যে বরং বলো তার জগতে সব সত্য হতে পারে, আমার মতটাই শ্রেষ্ঠ, আমার মতটাই জগতে মুক্তির একমাত্র পথ, এই ভাবনা চিন্তা করা ভালো নয়, বরং এটা বলা দরকার যে জগতে সব মতই শ্রেষ্ঠ। যেরকম আপনারা বিয়ে বাড়িতে গেলে নানা রকমের খাবার রাখা থাকে, তার মধ্যে থেকে যেটা আপনার ভালো লাগে আপনারা সেটাই খান, কি স্টার্ট আপ, কি মেইন কোর্স, কি ডেজার্ট, এখন তো নানা রকমের জিনিসপত্র হয়ে থাকে। সবাই যে একই রকম খাবে তা কিন্তু নয়, প্রত্যেকে আলাদা আলাদা করে খাবে। বরং আমার এটি ভালো লাগে, আমি এটি নেব, তোমার রুচি, তোমার যাতে রুচি তুমি সেটা নাও। আমাদের একজন স্বামীজি ছিলেন, খুব আইসক্রিম খেতে ভালোবাসতেন। আমরা যখন ছোট, মানে সদ্য সাধুগতে এসেছেন, তিনি মাঝে মাঝে আমাদের নিয়ে বেরোতেন এবং আইসক্রিম পার্লারে গিয়ে তিনি জিজ্ঞাসা করতেন, এই দোকানে গিয়ে জিজ্ঞেস করতেন কোন 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 আইসক্রিমগুলো আছে। আমাদের বলতেন তোমরা তোমাদের পছন্দটা করো। তিনি সবসময় ভ্যানিলা খেতেন, অন্য কোনো আইসক্রিম তাকে খেতে দেখিনি, কিন্তু তিনি বলতেন তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা খাও। ঠাকুর বলছেন, মাস্টারমশাই বলছেন, কলহ বৃথা, খেলাদ ঘোষের বাড়িতে সেই রাত্রের কথা আজও মনে পড়ছে। আমরা সবসময় এই কথাটা শুনি, কিন্তু কোথায় বলেছিলেন এই কথাটা রেফারেন্স দিতে পারি না। মাস্টারমশাই বলছেন খেলাদ ঘোষের বাড়িতে সেই রাতের কথা আজও মনে পড়ে। আকাশে চাঁদ উঠেছে, ঠাকুর তখন একটি বৈষ্ণবকে বলেছিলেন, একটি পুকুর, তাতে অনেক ঘাট, সকলেই জল আনতে যাচ্ছে, একজন এক এক ঘাটে যাচ্ছে। হিন্দুরা বলছে জল, মুসলমান বলছে পানি, খ্রিস্টান বলছে ওয়াটার, কিন্তু বস্তু এক, জল। নানা নাম, এই যে নানা নাম, নানা মত, কিন্তু এইটাই মনে করা দরকার যে যেভাবেই হোক না কেন সেটাই ঈশ্বরের একটি প্রকাশ। আমরা এইটা বুঝতে পারি না বলেই ধর্মে ধর্মে আমাদের লড়াই হতে থাকে। আসলে ধর্ম এবং ধর্মীয় বিধি বা ধর্ম বিশ্বাস, এই দুটোর ভেতরে আমরা একটা কনফ্লিক্ট আমরা করেছি। ধর্ম হচ্ছে রিলিজিয়ান, যা আমাকে ধরে রাখে, যে গুণে আমি গুণান্বিত হয়ে নিজেকে মনুষ্য বা কখনো মনুষ্যেতর বা মনুষ্যের চেয়ে উচ্চ স্থানে অবস্থান করি। আর ধর্মীয় বিশ্বাস, রিলিজিয়াস বিলিফ, সেইটা হিন্দু বৌদ্ধ, আমি ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু হিন্দু মতে বিশ্বাস করি, আবার হিন্দু বৈষ্ণব মতে বিশ্বাস করি, আবার হিন্দু অদ্বৈত মতে বিশ্বাস করি, আবার খ্রিস্টান মতে বিশ্বাস করি, আবার মুসলিম মতে বিশ্বাস করি। এই রিলিজিয়াস বিলিফগুলো আলাদা আলাদা, কোন পথ দিয়ে আমরা তার কাছে যাব সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে পৌঁছবো। সবাই সব দিক দিয়ে আসছে, কেউ আরজিকর থেকে আসছে, কেউ বিটি রোড দিয়ে আসছে, কেউ ভূপেন বোস অ্যাভিনিউ থেকে আসছে,
কেউ লোয়ার সার্কুলার রোড থেকে আসছে, কেউ বিধান সরণি দিয়ে আসছে, সবাই লক্ষ্য পাঁচ মাতার সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে পৌঁছনো। এটা হচ্ছে কথা। তেমনি ঈশ্বর বস্তু এক, কিন্তু নানা নামে পরিচিত। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে জেহোভা, অপর কেউ বলছে আহুর মাজদা, আবার কেউ ঈশ্বর ব্রহ্ম। নানা নামে এক বস্তুকে নির্দেশ করছে। বেদে বলেছে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সচ্চিদানন্দ এক, নানা নামে কথিত। হিন্দুদেরই কত মত, বেদের সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণের সচ্চিদানন্দ কৃষ্ণ, আবার তন্ত্রের সচ্চিদানন্দ শিব। বস্তু এক। যদি বলো নানা মত কেন, তার উত্তর তিনি দিয়েছেন রুচি ভেদে। বলেছিলেন বাড়িতে 5 ছেলে, মাছ এসেছে, মা নানা রকম রেঁধেছেন, কারোর জন্য পোলাও, কারোর জন্য ঝোল, যার যেমন পেটে সয়। মা কিন্তু এক, উদ্দেশ্য এক, স্নেহ সমান। কিন্তু আমাদের যেদিকে আমাদের যাওয়ার ইচ্ছা হয় আমরা সেই দিকে যেতে পারি। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে একবার আমি বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ হলেন আমাদের কাছে খানিকটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো। ডিপার্টমেন্টাল স্টোরের বিভিন্ন তলায় বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, আবার সেই বিভিন্ন জিনিসের আবার বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র আছে। আমরা দেখে শুনে যেমন খুশি করে আমরা আমাদের কার্টের মধ্যে কোন জিনিসগুলো তুলব এরকম আমরা সিদ্ধান্ত নিই, ঠিক সেই রকম আমাদেরও সেই রকম সিদ্ধান্ত নিতে হবে। কারুর কারুর মনে করেন যে আমরা যে সিদ্ধান্তে চলছি অর্থাৎ রামকৃষ্ণপন্থী, আমার সন্তানরাও সেই সিদ্ধান্তে চলবে, এটা কিন্তু ঠিক কথা নয়। ভগবানকে অনুভব তার কোন পথ দিয়ে নিয়ে যাবে, কোন ভাবে ভালো লাগবে, সেই বিচার বুদ্ধিটা সন্তানের কাছে পরিষ্কার করে দেওয়া দরকার। তিনি শ্লোক উল্লেখ করছেন শিবমহিম্ন স্তোত্র থেকে, রুচিনাম বৈচিত্রাৎ ঋজুকুটিল নানা পথয়ুষাম নৃণাম एको গম্য স্তমসি পয়সা মর্ণব ইব। বলছেন নানা নদী সাগরে পড়ে সাগর হয়ে যায়, নদী নানা কিন্তু সাগর এক, মত নানা ঈশ্বর উদ্দেশ্য এক, ঈশ্বর লাভ। আমরা যখন এই যে মোহনা দিয়ে যাই তখন আমরা দেখতে পাই এই যে আমরা যে বয়ের মতো দেখতে পাই মাঝখানে জমি, দুপাশ দিয়ে জল এসে পৌঁছচ্ছে, আবার সবটা গিয়ে সমুদ্রের মধ্যে পড়ছে। এখানে আমাদের একটু আমরা মোহনার দিকে যত যেতে থাকবো তত এগুলো খুব পরিষ্কার করে দেখতে পাই। ছোট ছোট ধারা তারা এসে সমুদ্রের সঙ্গে মিশছে। যখন সমুদ্রের সঙ্গে মিশছে, যখন মেশেনি তার আগে থেকে ধারার জল লবণাক্ত হতে আরম্ভ করেছে। যত সমুদ্রের সঙ্গে মিশেছে তখন তার যে সামান্য যে মিষ্টত্ব ছিল সেটা হারিয়ে লবণাক্ত ধারায় রূপান্তরিত হয়েছে। সমুদ্র থেকে কেউ এক ঘটি জল নিয়ে বলতে পারে না এই জলের এইটুকু অংশ গঙ্গার জল, এটি যমুনা, এটি নর্মদা, এটা সিন্ধু, এটি কাবেরী, এরকম আলাদা করে যেমন বোঝাতে পারে না, ঠিক সেই রকম ভগবানকেও ওই রকম ভাবে তিনি যে একই রকম এইটা আমরা কখনো বলতে পারি না। বলছেন নানা মত নানা পথ, মত পথ। মত কিন্তু ঈশ্বর নয়, পথ মাত্র তাকে পৌঁছানোর। ঈশ্বর এক। বেদেও তাই বলেছেন সদেব সৌম ইদমগ্রে আসি একম দ্বিতীয়ম। এই ধর্ম সমন্বয়ের জন্য তিনি এসেছিলেন। এসে বলেছেন ঈশ্বর আছেন, তাকে আমি দেখেছি, তোমরাও দেখতে পারবে, একটি পথ ধরো। মত নিয়ে বৃথা ঝগড়া করো না। এই সदैव সৌম্য ইদমগ্রে আসিত একমেব দ্বিতীয়ম। তিনি ধর্ম সমন্বয়ের জন্য এসেছিলেন এবং এই অনুভূতিটা তার বলেছেন সবার ভেতরে তাকে আমি দেখতে পাচ্ছি, সেই সৌম্য স্বরূপকে। সৌম্য স্বরূপ ইদমগ্রে আসিত, আমার সামনেই উপস্থিত আছে। আমার সামনে কি করে উপস্থিত আছে, মানে যাকেই দেখছি, যাকেই আমার সামনে দেখছি তার ভেতরে সেই ঈশ্বরের প্রকাশটিকে অনুভব করতে পারছি। তাই বলছেন যে এই নানা নদী, এই যে পথ তাদের পৌঁছে যাচ্ছে, ইদমগ্রে সदैव সৌম্য ইদমগ্রে আসিত একমেব দ্বিতীয়ম, একম অদ্বিতীয়ম। আমি সেই এক স্বরূপ,
আমার কোনো দ্বিতীয় অস্তিত্ব নেই। এই ধর্ম সমন্বয়ের জন্য তিনি এসেছিলেন, এসে বলেছিলেন ঈশ্বর আছেন, তাকে আমি দেখেছি। এইটা শ্রীরামকৃষ্ণ জীবনের একটা সবচেয়ে বড় আশ্বাস। এইরকম কোনো ধর্মগুরু বা কোনো অবতার আমাদের কখনো বলেননি যে ঈশ্বর আছেন। এটা অনেক সবাই বলছেন, আমি তাকে দেখেছি, শুধু তাই নয়, তোমরাও দেখতে পাবে, একটি পথ ধরো। সবাই বলছেন আমাকেই স্মরণ করো, আমাকে স্মরণ করলে তবে তুমি এই পথ থেকে, এই কষ্ট থেকে তুমি মুক্তি পাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তা বলছেন না, বলছেন যার যেটি ভাব, যার যেটি ভালো লাগে সেই ভাবে ভাবিত হও, সেই ভাবে নিজেকে, সেই ভাবের মধ্যে, সেই ভাবের রাজ্যে নিজেকে ডুবিয়ে দাও। যত সেই ভাবের রাজ্যের মধ্যে, ভাবের মধ্যে ডুবিয়ে দিতে পারবে, তত তুমি খুব পরিষ্কার করে এই ভাবের পথ খুঁজে পাবে। এটি তার বিশেষ বৈশিষ্ট্য, এটি তিনি আমাদের কাছে প্রকাশ করছেন। তিনি বলছেন মত, পথ, ঈশ্বর এক, এই সংবাদটি তিনি দিতে এসেছিলেন। বলছেন মত আলাদা, মত ভগবানে যাওয়ার পথ আর কি। যেরকম ওই যে শ্যামবাজারে যাওয়ার জন্য এই লোয়ার সার্কুলার রোড, বিধান সরণি, আরজিকর রোড, তারপরে বিটি রোড, ভূপেন বোস অ্যাভিনিউ, এই নানা পথ, কিন্তু মত হচ্ছে তাই, পথ হচ্ছে তাই, কিন্তু ঈশ্বর হলেন এক। অন্তেবাসী বলছেন আগে সমন্বয়ের কথা শাস্ত্রে পূর্ব থেকেই রয়েছে, ঠাকুরের নতুনত্ব কি? বলছেন হ্যাঁ, শাস্ত্রের কথাই ডেমনস্ট্রেশন, প্রতিপাদন করা তার জীবন। তিনি ধর্মের এম্বডিমেন্ট, বিগ্রহ। শাস্ত্রের ট্রুথ বা সত্যগুলি নূতন মূর্তি ধরে এসেছে। ঠাকুর ধর্ম সমন্বয়ের মূর্ত বিগ্রহ। শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসতেন, যারা বৈদিক সন্ন্যাসী, তারা মনে করতেন তার মতো বড় বেদান্তি, বৈদিক ও বেদান্তি জগৎ সংসারে নেই। যারা তন্ত্রমতের সাধক, তারা এসে তাকে দেখে মুগ্ধ হয়ে যেতেন। যারা ভক্তিপথের সাধক, তারা তাকে দেখতেন। সেরকম অন্যান্য ধর্মমতের সাধক, তারা যখন তার কাছে আসতেন, তখন তাকে দেখে মুক্ত হয়ে যেতেন। এত উদার, সব ভাবটিকে তিনি গ্রহণ করছেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কথা আপনাদের বলেছিলাম। আমি সঙ্গে করে আমার 2 বন্ধুকে নিয়ে গিয়েছিলাম, যারা অন্য জায়গা থেকে মন্ত্র দীক্ষা পেয়েছে। তাদের মধ্যেই একজন পূজ্যপাদ মহারাজকে বলেছিলেন, আমাদের দীক্ষা কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে হয়নি। মহারাজের প্রম্পট আনসার ছিল, হ্যাঁ, নাই বা হলো, ভগবানের নাম তো পাওয়া হয়েছে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি ভগবানের নাম পেয়েছি। আমি যে পথ দিয়ে সাধন করি না কেন, অবশ্যই আমি ভগবানের পথে এগিয়ে যাব। আমি একজনকে চিনতাম, তিনি ব্রাহ্মণ ছিলেন এবং গায়ত্রী মন্ত্র নিয়মিত জপ করতেন। তিনি বেশ গলার জোর দিয়েই বলতেন যে আমার অন্য কোনো মন্ত্র, কোনো কিছুর দরকার নেই, এই গায়ত্রী মন্ত্র জপ করেই আমি মুক্ত হয়ে যাব। আজ দ্বাদশী, ভক্তগণ কাল একাদশী ব্রত করিয়াছেন, তাই আজ শীঘ্র শীঘ্র পালন করিতেছেন। কাল কলিকাতা হইতে সুবাবু পার্সেল পাঠাইয়াছেন, জনৈক ব্রহ্মচারী স্টেশন হইতে উহা লইয়া আসিয়াছেন। উহাতে ফল মিষ্টি আসিয়াছে, তা ঠাকুরকে নিবেদন করা হইয়াছে। সকলে শ্রীমর সঙ্গে প্রসাদ পাইতে বসিয়াছেন, কথা হইতেছে। আমাদের এখানেও অনেকে এইরকম এই ফল মিষ্টি পাঠান। মিষ্টি তো মাঝে সাঝেই আসে, এইরকম কুরিয়ারে করে আসে, শুকনো মিষ্টি, এরকম কড়া পাক বা ওরকম কিছু না, শুকনো মিষ্টি। এই নানা রকম ভুজিয়াওয়ালা কোম্পানি আছে, মানে এটা তখনও ঠিক ছিল, এখনো এরকম আছে। শ্রীমা ভক্তদের প্রতি, সাধু ভক্ত ব্রাহ্মণদের শ্রদ্ধা করা উচিত। একদর করলে চলবে কেন? আমাদের ফুটিং বা অবস্থান কোথায় তা ঠিক করে নিতে হবে। আগেই বললুম, অল মেন আর ইকুয়াল, সকলেই সমান। এটা পাশ্চাত্যদের মত, ওদের মত। তাহলে আমার আর কি হবে? কি বাকি রইল? হয়েই তো আছি। এদের সম্মান করলে এদেরও চৈতন্য হবে, আবার আমাদেরও কল্যাণ হবে। এই একটা অদ্ভুত সুন্দর কথা বলছেন, সাধু ভক্ত ব্রাহ্মণ। ব্রাহ্মণ অর্থে যিনি ব্রহ্মের অনুসরণ করছেন, যিনি সেই ঈশ্বরীয় বস্তুকে চিন্তা করছেন, তাকে খোঁজ করছেন। অনেক সময় সাধন ভজন করতে করতে সাধু ভক্ত
বা যিনি ব্রহ্মের অনুসন্ধান করছেন, তাদের ভেতরে একটা একঘেয়ে ভাব এসে যায়, এবং এই একঘেয়ে ভাব আসলে তাদের ভেতরে একটা নৈরাশ্যের ভাব এসে উপস্থিত হয়। দুটি জিনিস, তাদেরকে যদি আমরা শ্রদ্ধা করি, দুটো ভাবে লাভ হয়। আমার ভেতরে ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা, ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করা, ভালো জিনিসকে অ্যাকনলেজ করার মতো ক্ষমতা যেরকম তৈরি হয়, উপাস থেকে যারা সাধু, তাদের ভেতরেও একটা চৈতন্যময় সত্তা আসে। আমাদের একজন সাধু খুব অল্প বয়সে তার শরীর চলে গেছিল। তিনি পুনাতে গেছিলেন, পুনা মন্দির প্রতিষ্ঠার সময়। সেখানে তিনি একটি অদ্ভুত জিনিস দেখেন, এটা তিনি আর আগে কোথাও দেখেননি। সেটা হচ্ছে জ্যোতি পূজা। এটা মহারাষ্ট্রে খুব বিশেষ করে আছে, দক্ষিণ ভারতেও আছে। আপনাকে একটা পাত্রের ভেতরে পা রাখবে, আপনার পা জল দিয়ে ধুয়ে দেবে, আমাদের বঙ্গদেশেও গ্রামেতে কোথাও কোথাও আছে। তারপরে পা মুছিয়ে দেবে, তারপরে চন্দনের টিপ মালা পরিয়ে মাথায় ধান দুর্বা দেবে, তারপরে আরতি করবে, তারপর একটা বড় প্রসাদে করে খেতে দেবে। আমাদের সঙ্গী একজন সাধু আছেন, শ্রীকান্ত মহারাজ, আমরা তার বাড়িতে গেছিলাম পুনাতে। সেইখানে তার মা জোর করে, আমরা শুধু আমাদের পায়ে জল দিতে দিইনি, এটি বাদ দিয়ে বাকি উনি সব কাটি করেছিলেন, কপালে টিপ পরিয়েছিলেন, গলায় মালা পরিয়েছিলেন, আমাদের প্রত্যেককে আরতি করেছিলেন। তা সেই সাধুটি যখন পুনা প্রতিষ্ঠা থেকে মন্দির থেকে ফিরে এলেন, তখন তিনি আমাদের একদিন ব্রহ্মচারীদের একটি অদ্ভুত কথা রাত্রি হাঁটতে হাঁটতে বলেছিলেন। যখন বুঝলে তো আমার পা ধুইয়ে দিচ্ছে, আমার কপালে টিপ পরাচ্ছে, গলায় মালা পরাচ্ছে, আরতি করছে, তখন আমি ভাবছি আমার ভেতরেও নিশ্চয়ই দৈব সত্তা বিরাজ করছেন। সেই দৈব সত্তাকেই তারা এই পূজা করছে, অর্চনা করছে। দেখুন, এটার আরেকটি দিক আছে। প্রত্যেকের ভেতরে যে দিব্য সত্তা বিরাজ করছেন, সেই দিব্য সত্তার একটা স্বীকৃতি, দৈবী ভাবে একটা স্বীকৃতি এখানে দেখা যাচ্ছে। শুধুমাত্র সাধু ভক্ত বা ব্রাহ্মণদের আমরা শ্রদ্ধা করলে যেমন আমাদের যেমন উন্নতি হয়, আমাদের আত্মিক উন্নতি যেরকম হয়, ঠিক সেই রকম তাদের ভেতরেও একটা অ্যালার্টনেস চলে আসে। একটি গুহার কথা বলেছি, পূজ্যপাদ শিবমানজি বলতেন, সেই গুহাতে, সেই জায়গাটা গুহা নয়, সেই জায়গাটায় তপস্যা করলে, তপস্যা করবার সময় যদি কোনো সাধক যান, তার যদি সাধন ভজনে রাত্রিরে এত নিদ্রা এসে গেছে, তার যদি সামান্যতম শৈথিল্য আসে, তাহলে কোনো অশরীরী বাণী নাকি বলতে থাকে, আরে সাধু জাগো, ইহা পর কিয়া সোনে কে লিয়ে আয়ে হো, এখানে কি ঘুমানোর জন্য এসেছো? এটা হচ্ছে কথা। এই ভাবনাটা, এই যে অ্যালার্টনেসটা সাধকের জীবনে, এই অ্যালার্টনেসটাও খুব প্রয়োজন। জনৈক ভক্ত আগে আজকালকার শিক্ষা শ্রদ্ধামূলক নয়, তাই এতে চরিত্র সুগঠিত হতে পারে না। পূর্বে গুরু শিষ্যে একসঙ্গে গুরুকুলে বাস করত, তাতে গুরু সেবা, আশ্রম সেবা করতে হতো শিষ্যদের, এতে চরিত্র গঠিত হয়ে যেত। আজকাল লেখাপড়া শিখে লোক প্রায় উচ্ছৃঙ্খল হয়ে যায়। শ্রীম বলছেন শিষ্টাচারের দরকার, চরিত্র গঠনের জন্য এর বড় প্রয়োজন। শিষ্ট শ্বাস ধাতু থেকে এসছে, এর মানে শাসন পেয়েছে যে। বৃদ্ধের সেবা করতে করতে তবে কাম ক্রোধাদি দমন হয়। কি করে হয়? শরীরের অন্তিম অবস্থা দর্শন করে আমাদের মনের ভিতরে যে প্রত্যয় হয়, এই যে জিনিসটি দেখতে পাচ্ছি, এই যে নবযৌবন শরীর, এটা একসময় ক্ষয়মান হয়ে যাবে। ঈশ্বর খোলসটি নন, ঈশ্বর খোলসের ভেতরে যে আত্মস্বরূপ আছেন, তিনি হলেন সেইটি। এইটি প্রত্যয় হয়। এই রূপগুলো দমন থাকলে অনেকটা হয়ে গেল। সেবা করলুম কোথায়, শুধু নিলুম, তাতে আর চরিত্র তৈরি হতে পারে? ভক্তেরা এই যে সাধুসঙ্গ করছেন, এইটি ঠিক হচ্ছে, ওতেই সব হয়ে যাবে, এটি হচ্ছে কথা। নাহলে দেখুন না, এই যে আরজিকর কাণ্ডে যিনি ফান্ডা, যাকে এখন ধরা হয়েছে, বলা হয় তিনি স্কুলের ফার্স্ট বয় ছিলেন এবং লেখাপড়ায় তিনি অত্যন্ত মানিত ছিলেন, তাকে সবাই স্কুলের ভালো হওয়ার চেষ্টা করতেন। আবার তার বন্ধুরা তার সম্পর্কে বলতে গিয়ে এ কথাও বলছেন যে তিনি ভালো ছিলেন বটে, কিন্তু তার থেকে কেউ যদি ভালো করত বা তাকে অন্যরা যদি কোনো কারণে পড়াশোনায় দুর্বল হয়ে পড়তো,
তিনি তাকে কখনো দেখা যেত না অন্যকে সামান্যতম সাহায্য করতে। এটা হয়েছে, এটা দেখা যাচ্ছে তার যে চরিত্রের প্রভাব, এটা আগে থেকেই আমরা দেখতে পেয়েছি। অতএব সবসময় যে লেখাপড়া করলেই যে সে খুব ভালো মানুষ হবে এরকম কথা কিন্তু নয়। আসল শিক্ষা হচ্ছে আমাদের ভেতরের মানুষটার যদি পরিবর্তন না হয়, চরিত্র গঠন যদি না হয়, তাহলে কিন্তু হয় না। যেমন আমরা অন্যের জগৎ থেকে নিচ্ছি, তেমনি জগৎকেও আমাদের ফিরিয়ে দিতে হবে। যদি শুধুমাত্র জগতের কাছ থেকে নিই, তাহলে ঋণী থেকে যাব। ঋণী মানুষ কখনো মুক্ত হয় না, তাকে সবসময় আবার এই জগতের ভেতরে, সেই বন্ধনের ভেতরে ফিরে আসতে হবে। ভগবানের কাছে তাই প্রার্থনা করতে হবে আমাদের, তিনি যেন আমাদের জীবনটি এমনভাবে তৈরি হতে সাহায্য করেন, যেমন জগতের কাছে নিয়ে আমি ঋণী হয়েছি, সেই ঋণ যেন আমি মুক্ত হতে পারি। অন্তে যখন তার কাছে গিয়ে পৌঁছবো, আমরা তার কাছে গিয়ে পৌঁছবো, তখন আমরা যেন আমাদের সামান্যতম কোনো রকম ঋণ না থাকে। আর যেই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন এর পরের অংশ থেকে আমরা পাঠ করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिट्टे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।